নিয়ে। আর আজকের পিক কার্ড রিডিংটা টপিক হলো আগামী এক সপ্তাহে, মানে যখন আপনি ভিডিওটা দেখছেন সেই সময় থেকে আগামী এক সপ্তাহে আপনার ব্যক্তিটির, আপনার মানুষটির আপনার প্রতি কি ফিলিংস থাকবে, আপনাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করবে আর তার নেক্সট অ্যাকশন কী হবে আপনার প্রতি, সেটা এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও, কিংবা এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর টপিক। তো বেশি বকবক না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই ব্লু কালারের পেনটা, এটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1, আর এই লাল রঙের পেনটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা এই ব্লু কালারের পেনটা চুজ করেছে কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, সো চলো দেখি পাইল 1 যেটা চুজ করেছো, আমি তোমাদের সমস্ত কার্ড অলরেডি বের করে ফেলেছি। সো চলো রিডিংটা স্টার্ট করি। তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা দেখছো পাইল 1, এই ব্যক্তিটা আগামী এক সপ্তাহে তোমার প্রতি কি ফিল করবে, তোমাকে নিয়ে কি ভাববে। ওকে, প্রথমে বলি এই ব্যক্তিটা কি ভাববে তোমাকে নিয়ে। ওকে, তো প্রথমত এই ব্যক্তিটা একটা ওভারফ্লোয়িং লাভ ফিল করবে তোমার প্রতি, তোমার ব্যাপারে প্রচণ্ড ভালো ভাবনা চিন্তা, তোমাকে নিয়ে মানে হয় না খুব পজিটিভ ফিলিং, শুধু পজিটিভ নয়, তোমার প্রতি সে যেন একটা নতুন টাইপ অফ ভালোবাসা কিংবা নতুন টাইপ অফ একটা ফিলিংস ডেভেলপ করবে। ওকে, তার মানে কি তার আগে কোনো ফিলিংস ছিল না? অবশ্যই ছিল, বাট সামহাও একটা হয় না যে অনেক দিন ধরে সম্পর্কে থাকলে কি হয়, একটা সব কিছু যেন একটা খুব ক্যাজুয়াল আর নর্মাল হয়ে যায়। আচ্ছা আমি জানি ওকে ভালোবাসি, তো এটা তো আমি জানি, তো এটা খুবই ক্যাজুয়াল ব্যাপার, বাট হয় না যে একটা রিনিউয়াল এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে না, যে আবার একটা নতুন স্পার্ক কিংবা আবার নতুনভাবে যেন তোমার প্রতি তার একটা সুইট ফিলিংস যেন জাগবে। ওকে, আমি একটু এস অফ কাপসটা কিরকম ভাবনা চিন্তা, এস অফ কাপসটা ভাবনা চিন্তা কি বোঝাচ্ছে। ওকে, ace of I was not ready. 1 2 3 4. Okay, here we go. Spirit, ace of cups টা কিরকম থটস এর কথা বলছে। 1 কার্ড, ace of cups টা ওকে, 8 অফ পেন্টিকলস। ইয়েস, লাইক এই ব্যক্তিটার ভাবনা চিন্তা এরকম হবে, লাইক ভাবনা চিন্তাটা খুবই পজিটিভ আমি দেখতে পাচ্ছি। শুধু পজিটিভ নয়, তোমার প্রতি খুবই পজিটিভ, লাইক তোমাকে অ্যাডমায়ার করবে, তুমি অ্যাজ আ পার্সন কীরকম সেটাকে অ্যাডমায়ার করবে, তোমার প্রতি একটা আলাদা রেসপেক্ট, তোমার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করবে এই ব্যক্তিটা। ওকে, ভাবনা চিন্তাতেই এই ব্যক্তিটা একটা আনকন্ডিশনাল লাভ ফিল করবে, মনে করবে যে নিজেকে যেন সে সমর্পণ করে দিচ্ছে তোমার প্রতি, এরকম একটা ব্যাপার। লাইক আমি এটা স্ট্রংলি ফিল করছি। আমি এই সেন্টেন্সগুলো খুব একটা ইউজ করি না আমার লাভ রিডিংয়ে, দেখবে, বাট আমি তোমাদের ক্ষেত্রে একটা ফিল করছি, লাইক এই ব্যক্তিটা একটা ফিল করছে যে ইটস লাইক এই ব্যক্তিটা একটা ফিল করবে, কিংবা এই ব্যক্তিটার ভাবনা চিন্তা এরকম থাকবে আগামী এক সপ্তাহে, যে না আমি নিজেকে পুরো কমপ্লিটলি ডিভোট করে দেবো ওর প্রতি। লাইক হয় না একটা আনকন্ডিশনাল লাভে যে ভালোবাসা থাকলে, আনকন্ডিশনাল লাভ থাকলে যেরকম ভাবনা চিন্তা হয়, সেরকম একটা ভাবনা চিন্তা থাকবে এই ব্যক্তিটার। আর কেন এই ভাবনা চিন্তা আসে? বিকজ এই ব্যক্তিটা চাইছে এই সম্পর্কটাতে হার্ডওয়ার্ক পুট করতে, টাইম দিতে, এনার্জি দিতে, বিকজ সে সত্যি মন থেকে চায় যাতে সম্পর্কটা টেকে। ওকে, তো ভাবনা চিন্তা প্রচণ্ড পিওর, প্রচণ্ড পজিটিভ। ওকে, আর একটা অদ্ভুত মানে এই এইস অফ কাপস কার্ডটা দেখলে বুঝতে পারবে এই ব্যক্তিটার হার্ট চক্রাতে একটা নিউ টাইপ অফ লাভ যেন তোমার প্রতি তৈরি হচ্ছে। ওকে, আগেও ছিল, বাট একটা যেন নতুনভাবে যেন একটা অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে। ওকে, খুব পজিটিভ একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছে। ওকে, এই ব্যক্তিটা। আর দ্য নেক্সট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ব্যক্তিটা কি ফিল করবে, দ্য ট্রুয়েস্ট ফিলিংস কি থাকবে তোমার প্রতি আগামী এক সপ্তাহ। লাইক এই ব্যক্তিটা এটা মনে করবে, মানে এটা আমি তো ভাবনা চিন্তা অলরেডি বললাম, ওটাও পজিটিভ, ফিলিংসও অবভিয়াসলি পজিটিভ। ফিলিংসের দিক থেকে আমি বলি এই ব্যক্তিটা ট্রুলি তার মনে কি ফিল করবে তোমার প্রতি, কাউকে দেখাবে না, নিজে যেটা ফিল করছে আমি সেটার কথা বলছি। ওকে, 9 অফ কাপস এই ব্যক্তিটা ফিল করবে তুমি যেন এই ব্যক্তিটাকে কমপ্লিট করো, তুমি যেন এই ব্যক্তিটাকে সব থেকে মানে সে যেন তোমার সাথে থাকলে সব থেকে বেশি খুশি হয় কিংবা হ্যাপি হয়। লাইক ইউ আর দ্য বিগেস্ট হ্যাপিনেস ফর দিস পার্সন। ওকে, তুমি যেন তার লাইফে একটা বিশাল অ্যাচিভমেন্ট, তোমাকে পেলে যেন সে বিশাল হ্যাপি হয়ে যায়। আর মানে একটা বিশাল ব্যাপার, একটা বিশাল ফিলিংস, প্রচুর ফিলিংস, বিশাল ফিলিংস, এরকম একটা ব্যাপার। আর উইশ ফুলফিলমেন্ট, তুমি যেন তার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট, তোমাকে পেয়ে যেন মনে হচ্ছে যেন আমি হয় না যে এত এই ব্যক্তিটা আমার লাইফে কি করে এলো, এই ব্যক্তিটা আমার লাইফে প্রেজেন্ট রয়েছে, এটা যেন বিশ্বাসই হচ্ছে, যেন মনে হচ্ছে একটা উইশ
কোনো ড্রিম পূরণ হয়ে গেছে এরকম একটা ব্যাপার। ওকে, তো প্রচণ্ড স্ট্রং একটা ইমোশনাল ফিলিং, আর শুধু ইমোশনাল নয়, একটা খুবই সুন্দর মিষ্টি ফিলিং এই ব্যক্তিটা ফিল করবে তোমার প্রতি। ওকে, থটস আর ফিলিংস প্রচণ্ড পজিটিভ। এবার বলি এই ব্যক্তিটার হিডেন ইন্টেনশন কী থাকবে। ওকে, হিডেন ইন্টেনশন কী থাকবে এই ব্যক্তিটা তোমার প্রতি আগামী 1 সপ্তাহে, সেটা আমি যখন দেখছি মেবি সামহাও ব্যক্তিটা কিছু মানত করেছে। ওকে, আমি জানি না পাইল 1 তুমি এটা জানো কি না, বাট স্টার কার্ড এখানে এসছে, ডাবল টাইমিং 8 কার্ড, 17 স্টার কার্ডে আমার 17 রয়েছে, 7 + 1 8, এইটা 1 8। ওকে, সো এই ব্যক্তিটা পাইল 1 তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা কিছু একটা উইশ ইউনিভার্সকে জানিয়েছে, কিংবা হয় না মানত করা ভগবানের কাছে, লাইক এরকম আমি মানত কথাটা আমি প্রথমে মুখ থেকে বেরোলো তো আমি ওটাই ইউজ করবো। এই ব্যক্তিটা কিছু একটা মানত করেছে, কিংবা এই ব্যক্তিটা কিছু একটা উইশ রেখেছে ভগবানের কাছে, আর সেটা মন থেকে চাইছে যেন সেটা তার পূরণ হয়। আর এটা তোমাকে সব বলেনি, এটা হিডেন। ওকে, এই যে মানতটা কিংবা এই যে উইশটা করেছে সে তোমাকে নিয়ে কিংবা সম্পর্কটাকে নিয়ে, সেটা সে তোমাকে বলেনি, সেটা সে প্রে করছে সেটা যেন তার পূরণ হয়ে যায়। দেখি এইটা ওয়ান্স ইজ লাইক সে চাইছে এটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। এই ব্যক্তিটার হিডেন ইন্টেনশন কি, দেন এই ব্যক্তিটার হিডেন ইন্টেনশন হচ্ছে এই ব্যক্তিটা কিছু একটা উইশ কিংবা কিছু একটা মানত করেছে, ইউনিভার্সের কাছে কিছু উইশ জানিয়েছে যে আমার এটা যেন পূরণ হয়ে যায়, কিংবা এই ব্যক্তিটা কিছু একটা মানত করেছে যেন এটা যেন পূরণ হয়ে যায়। এটা তোমাদের সম্পর্ক রিলেটেড, তোমাকে রিলেটেড। ওকে, কিছু একটা মানত উইশ করেছে, সেটা সে চাইছে সেটা যেন তার তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, বিকজ এই ব্যক্তিটা মানে তার হার্ট চাকরাতে কিছু একটা, মানে কি বলবো, এই ব্যক্তিটার আমি একটু দেখিনি, মানে এই ব্যক্তিটার ইমোশনালি একটু পেন ফিল হচ্ছে, আর সেই পেনটাকে বরদাস্ত করতে পারছে না, সেই জন্য চাইছে সেই যেন তাড়াতাড়ি করে তার জন্য এই উইশটা পূরণ হয়ে যায়, তাহলে সে রেহাই পাবে। বোঝাতে পারলাম? এই ব্যক্তিটা চাইছে এই মানতটা কিংবা উইশটা যাতে পূরণ হয়ে যাক, বিকজ যতদিন না তার এই উইশটা পূরণ হচ্ছে সে এই কষ্টের পিরিয়ডে থাকবে, আর সে চাইছে না এই কষ্টের পিরিয়ডে থাকতে, সে চাইছে তার যেন ইচ্ছাটা তাড়াতাড়ি পূরণ হয়েছে, তাহলে তার সেই কষ্ট থেকে মুক্তি পাবে। ওকে, হোয়াট ইজ দ্য 3 অফ সর্টস? কেন এই 3 অফ সর্টস মুভমেন্টটা সৃষ্টি হচ্ছে এই ব্যক্তিটার লাইফে? ওকে, এই 3 অফ সর্টস মুভমেন্টটা কেন এই ব্যক্তিটার লাইফে সৃষ্টি হচ্ছে? কিং অফ ওয়ান্ডস। ওকে, ওকে, wait, what is this King of Wands? What is this King of Wands is talking about? The Hanged Man. Okay, because এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে কিছু। ওকে, ইটস লাইক এই ব্যক্তিটা কিছু রিয়েলাইজ করেছে নিজে, যে তার নিজের সম্পর্কে কিংবা এই সম্পর্কটা সম্পর্কে কিছু একটা সে রিয়েলাইজ করেছে, আর সেটাতে সে পেন ফিল করছে। ওকে, আচ্ছা, কিং অফ ওয়ান্ডসটা কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দ্য কিং অফ ওয়ান্ডস? কিং অফ ওয়ান্ডসটা কি বোঝাচ্ছে? দি হাই প্রিস্টেস। ওকে, লুক, এই ব্যক্তিটা কিছু স্পিরিচুয়াল ইনফরমেশন পেয়েছে তোমার সম্পর্কে কিংবা এই কানেকশনটা সম্পর্কে। ইটস লাইক আ স্পিরিচুয়াল ডাউনলোড, কিংবা এই ব্যক্তিটার ইনটিউশন তাকে কিছু জানিয়েছে। ইটস লাইক ডিভাইন গাইডেন্স, কমপ্লিট ডিভাইন গাইডেন্স, বিকজ দি হ্যাংড ম্যান ইন দি হাই প্রিস্টেস ইজ গিভিং মি এই ব্যক্তিটা কিছু একটা স্পিরিচুয়ালি ডাউনলোড করেছে। ইটস লাইক ওরকমভাবে না যে ডাউনলোড করেছে মানে কোনো সাইটে গিয়ে স্পিরিচুয়াল জিনিসপত্র ডাউনলোড করেছে, ওরকম না। লাইক হয় না যে আমরা মেডিটেশন করলে কিছু আমাদের কোনো ইনফরমেশন চ্যানেল হয় বা কিছু, কিংবা আমরা নিজেরা কিছু উপলব্ধি করতে পারি, তো এই ব্যক্তিটা কিছু একটা রিয়েলাইজ করেছে এই সম্পর্কটাকে নিয়ে, যেটা ইটস লাইক সেটা খুবই স্ট্রং একটা রিয়েলাইজেশন যেটা সে রিয়েলাইজ করেছে। আর সেটা কোথাও না কোথাও সেই রিয়েলাইজেশনটা সে যখন করেছে তখন সে এটা বুঝতে কিছু একটা, সেই রিয়েলাইজেশনটার সাথে সাথে একটা পেনও আছে, সেই রিয়েলাইজেশনটার সাথে সাথে একটা পেনও আছে। তো সে চাইছে উইশটা যেন তার পূরণ হয়ে যাবে, জানি না কেন, বাট সে চাইছে সে উইশটা পূরণ হলে তার এই পেনটা চলে যাবে। ওকে, তো সে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সে উইশটা যেন পূরণ হয়। ওকে, খুব স্ট্রংলি এই ব্যক্তিটা কিছু একটা ফিল করেছে,
লাইক এটা সাইকিক কিংবা একটা ইনটিউটিভ ফিলিং এই ব্যক্তিরা যেটা ফিল করেছে। ওকে, তো এই ব্যক্তিটার ইন্টেনশন এটাই যে ব্যক্তিটার একটা উইশ রয়েছে, সেটাকে সে চাইছে পূরণ হয়ে যাক খুব তাড়াতাড়ি। ওকে, ওকে, আমি আর একটু ডিপে গিয়ে দেখি হোয়াট ইজ দিস উইশ। স্পিরিট, টেল মি অ্যাবাউট দিস উইশ, টেল মি অ্যাবাউট দিস উইশ। ওকে, 7 of Pentacles, one more card. Tell me about this wish. 9 of Pentacles. Look what I have told. Okay, আমি কি বললাম, এই ব্যক্তিটা এই সম্পর্কে একটা গ্রোথ দেখতে চাইছে, এই সম্পর্কে একটা স্টেবিলিটি চাইছে। ওকে, one more card. What is the wish? একটা কার্ড। What is the wish? The Tower. Okay, what is the Tower card is talking about? কিছু না কিছু তো একটা ইন্টারেস্টিং চলে আসি রিডিং এ। তো এটা রিভার্স না সোজা খুঁজতে পারছি, একটু টাইম লাগছে। The Tower and the Knight of Cups and the 4 of Pentacles. Okay, লোক এই ব্যক্তিটা চাইছে, এই ব্যক্তিটার উইশই হচ্ছে যে এই সম্পর্কটা যেন লেভেল আপ হয়, যেখানেই রয়েছে এই সম্পর্কটা সেখান থেকে যেন সম্পর্কটাতে গ্রোথ আসে, প্রোগ্রেস আসে, আর একটা স্টেবিলিটি আসে। ওকে, আর দ্য টাওয়ার কার্ড, 4 of Pentacles and Knight of Cups ইজ লাইক এই ব্যক্তিটার সম্পর্কে একটা ডিভাইন ইন্টারভেনশন চাইছে। ওকে, এই ব্যক্তির এই সম্পর্কে একটা ডিভাইন ইন্টারভেনশন চাইছে। তাহলে কি হবে, এই ব্যক্তিটা যেটা তার সেটা সে পেয়ে যাবে। আই ডোন্ট নো হাউ দিস ইজ হ্যাপেনিং, বাট খুব স্ট্রংলি আমি এটা ফিল করছি এই ব্যক্তিটা কিছু একটা চাইছে যেটা হোক। ওকে, এই ব্যক্তিটা কিছু চাইছে যে উপরওয়ালা যেন এটা ঘটাক, আর এটা ঘটালেই আমার প্রবলেম সলভ। ওকে, এই ব্যক্তিটার ইন্টেনশন এটা। এই ব্যক্তিটা শুধুমাত্র সেই জিনিসটা, এই ব্যক্তিটা কিছু একটা প্রে করছে এটা যেন হোক, আর এই ব্যক্তিটা জানে যে ওটা হলেই তার প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, এরকম কিছু একটা। সো এটা হচ্ছে ব্যক্তিটার হিডেন ইন্টেনশন, এটা পজিটিভ, নেগেটিভ কিছু না। ওকে, মানে এটাই আমার এলো, নেগেটিভ আমি কিছু পাইনি। এবার বলছি আগামী 1 সপ্তাহে এই ব্যক্তিটার তোমার প্রতি মানে ব্যবহার কেরম থাকবে সেটা যখন দেখলাম, এই ব্যক্তিটার ব্যবহার কেমন থাকবে। ফিলিংসটা তো বললামই যে এই ব্যক্তিটা কী ফিল করবে, বাট এখন বলছি ব্যক্তিটা তোমার প্রতি আচরণ কেরম করবে। ওকে, দেখো ফিলিংস কিন্তু এই ব্যক্তিটার প্রচণ্ড পজিটিভ, বাট ওয়েন ইট কামস টু মানে শোয়িং ইউ, এই ব্যক্তিটার ব্যবহার এরকম থাকবে যে প্রচণ্ড ডিট্যাচ থাকবে। ওকে, কোনো রকম ইমোশনাল কিছু শো করবে না, কোনো ইমোশনাল কথাবার্তা বলবে না, ইমোশনালি একটু ডিট্যাচ থাকবে এই ব্যক্তিটা থ্রু আউট দিস উইক। ওকে, ইমোশনালি মানে এই ব্যক্তিটার ফিলিংস প্রচুর ফিল করবে, লাইক ইউ আর দ্য উইশ ফুলফিলমেন্ট ফর মি, তুমি আমার জন্য উইশ ফুলফিলমেন্ট, তুমি আমাকে প্রচণ্ড হ্যাপিনেস দাও, লাইক তুমি তো আমার পারফেক্ট পার্টনার, হ্যানা ত্যানা। বাট কাজ করবে তুমি সেরকম কিছু দেখতে পাবে না। তুমি বলবে আরে ভাই কী বলছে রিডিংয়ে, কাজকর্ম না দেখলে আমি বুঝবো কী করে তুমি ঠিক বলছি। ইয়েস, আমি যেটা বলছি সেটাই মিলবে, যেটা বলছি সেটাই হবে। এই ব্যক্তিটার কাজকর্মে তুমি দেখতে পাবে কোনো ইমোশনাল ছাপ নেই, লাইক 8 of Cups একটা ডিট্যাচমেন্ট, একটা ডিট্যাচ থাকবে সবসময়, লাইক ইমোশনাল কথাবার্তা বলবে না, সবসময় একটা ডিট্যাচমেন্ট। লেটস সি হোয়াট ইজ দিস 8 of Cups, কীরকম ডিট্যাচমেন্ট কিংবা কেন ডিট্যাচমেন্ট। ওকে, কেন ডিট্যাচমেন্ট থাকবে 8 of Cupsটা। ওকে, স্ট্রেংথ, কারণ এই ব্যক্তিটা ইমোশনাল নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। ব্যক্তিটা মানে জিনিসটা কি হচ্ছে, ব্যক্তিরা নিজেকে কন্ট্রোল করবে যে না আমি আমার ইমোশন শো করাবো না পাইলওয়ানকে, আমি আমার ইমোশন শো করাবো না। ওকে, দেখো তোমাদের রিডিংয়ে প্রচুরবার ইনফিনিটি সিম্বল আসছে কিংবা নাম্বার 8, নাম্বার 8 কুড বি সিগনিফিকেন্ট ফর ইউ পাইলওয়ান। তুমি হতে পারে নাম্বার 8, লাইফ পাথ আর মূলাঙ্ক, হোয়াট এভার ইউ মে কল ইট। তোমার হতে পারে নাম্বার 8 কিংবা তোমার টোটাল নাম্বার যোগ করলে, তোমার টোটাল ডেট অফ বার্থ যোগ করলে হতে পারে 8 হতে পারে, কিংবা তোমার শুধু জন্মের ডেটটা যোগ করলে হতে পারে 8 হতে পারে, কিংবা এই ব্যক্তিটার হতে পারে সেম নাম্বার 8, বাট এটা হতে পারে নাম্বার 8টা খুব আসে। কিংবা যদি ইনফিনিটি হিসেবে আমি বলি, এখানে ইনফিনিটি সিম্বল আছে, তো ইটস আ ডিভাইন কানেকশন। ওকে,
নাম্বার ইনফিনিটি ইজ প্রেজেন্ট ফর ইউ পাইল 1, ওকে। এই সম্পর্কটা একটা ডিভাইন কানেকশন, ওকে। তো ব্যাক টু দ্য টপিক, যেটা বলছিলাম, এই ব্যক্তিটার কাজকর্মে কোনো ইমোশনাল ছাপ থাকবে না, প্রচণ্ড ডিট্যাচ ফিল করবে, ইমোশনাল কোনো কথাবার্তা না, খুব ডিট্যাচড হতে পারে, কারো ক্ষেত্রে সেরকম কথাবার্তা বলবে না, কারো ক্ষেত্রে নো কন্ট্যাক্টও থাকতে পারে, বাট একটা ডিট্যাচ ফিলিং থাকবে, এই ব্যক্তিটা ডিট্যাচডভাবে আচরণ করবে, ওকে। সরি, এক কথাকে বারবার বললাম, জানি না, যাই হোক, সরি ফর দ্যাট। এবার কেন করবে? বিকজ এই ব্যক্তিটা নিজেকে কন্ট্রোল করবে, ওকে। ব্যক্তিটা এতটা স্ট্রং ইমোশনস ফিল করবে যে না সে ভাববে যে বাবা আমি তো মনে হচ্ছে ইমোশনসের ধাক্কায় মনে হয় বইই যাচ্ছি, সে কন্ট্রোল করতে পারবে না, এতটা স্ট্রং ইমোশন সে ফিল করবে। সে কী করবে? নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, সে নিজেকে সংযত করবে যে না আমি ইমোশনালি বেশি কিছু ব্যক্ত করবো না, ওকে। সে নিজেকে কন্ট্রোল করবে বেসিক্যালি ইমোশনালি, ওকে। বাট ওয়াই দিস পার্সন ইজ কন্ট্রোলিং? এই ব্যক্তিটা নিজেকে কেন কন্ট্রোল করবে? ওকে, দি চ্যারিয়ট, বিকজ সে কনফিডেন্স রাখতে চায় নিজের মধ্যে। এই ব্যক্তিটা নিজের মধ্যে কনফিডেন্স, এই ব্যক্তিটা একটু মানে কি বলবো, একটু সেলফ অবজারভেন্ট পার্সন। পাইল 1, তুমি যে ব্যক্তিটার কথা মাথার কাছে ভিডিওটা দেখছো, ব্যক্তিটা খুবই চাক্ষুষ আর খুবই বুদ্ধিমান ব্যক্তি। এই ব্যক্তিটা নিজেকে চেক করছে যে আমি আমার নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করতে পারি কিনা, আমি আমার নিজের মধ্যে নিজে কন্ট্রোল রাখতে পারি কিনা, ওকে। দিস ইজ নাথিং টু ডু উইথ ইউ, এটা তোমার সাথে কার্যকরী নয়, তোমার ব্যাপারে নয় যে এরকম ভেবে না এটা তোমার উপর না। এই ব্যক্তিটা নিজেকে চেক করছে যে সে তার ফিলিংসের উপর কন্ট্রোল রাখতে পারে কিনা, ওকে, সেটাই সে দেখছে, ওকে। এবার বলি, এই ব্যক্তিটা তোমার প্রতি তো এই ব্যবহার, বাট ওয়েন ইট কামস টু আদার্স, তার বন্ধু বান্ধব, ফ্যামিলি, তাদের কিছু তোমার ব্যাপারে কি বলে, কিংবা এই এই এক সপ্তাহের মধ্যে সে যদি তার কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলে তোমার ব্যাপারে, কিংবা ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথা বলে, দেন তোমার ব্যাপারে সে বাকিদেরকে কি বলবে, ওকে। দ্য লাভার্স, ওকে। এই ব্যক্তিটা তোমার ব্যাপারে খুবই পজিটিভ কথাবার্তা বলবে, ইভেন তাদেরকে এটাও বলবে যে ইউ আর দ্য পারফেক্ট পার্টনার ফর দেম, ইউ আর দ্য পারফেক্ট পার্সন ফর দেম, ইউ আর লাইক আ সোলমেট টু দেম, ওকে। এই ব্যক্তিটা তার ফ্রেন্ডস, ফ্যামিলি, তাদের সবাইকে এটাই বলবে যে ইউ আর আ পারফেক্ট ম্যাচ, আ ট্রু ম্যাচ, লাইক কি বলবো, তোমরা দুজনে এত সুন্দর মানে এত সুন্দরভাবে তোমরা কমপ্লিমেন্ট করো একে অপরকে, লাইক লাভার্স কার্ড ইজ লাইক তোমাদের দুজনের মধ্যে ইনসেন্ট কেমিস্ট্রি, লাইক এভরিথিং ইজ ভেরি গুড, ওকে। ইটস লাইক পারফেক্ট, মেড ফর ইচ আদার। এই ব্যক্তিটা এটাই বলে তার বন্ধু বান্ধবদের কিংবা ফ্যামিলি মেম্বার্সদেরকে এটাই বলবে যে ইউ গাইজ আর মেড ফর ইচ আদার, ওকে। অ্যাটলিস্ট আগামী এক সপ্তাহে ব্যক্তিটার এনার্জি এরকমই স্ট্রং দেখতে পাচ্ছি, ওকে। ওকে, এটা বাট তোমার ক্ষেত্রে তোমার দিকে ব্যবহারটা কিন্তু সে প্রচণ্ড পরিমাণে অন্যরকম রাখবে, ওকে। ফিলিংস আলাদা, বাকিদেরকে এক্সপ্রেস করবে আলাদা, বাট তোমার দিকে সে কিন্তু অন্যরকম ব্যবহার করবে, ওকে। এবার বলি, এই ব্যক্তিটার কী হবে, নেক্সট অ্যাকশন কী হবে? এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন কী হবে আগামী এক সপ্তাহ? যখন দেখছো তখন থেকে এক সপ্তাহের মধ্যে নেক্সট অ্যাকশন, এই ব্যক্তিটা কোনো একটা সাইকেলকে ক্লোজ করবে আর একটা নিউ সাইকেল স্টার্ট করবে, ওকে। এই ব্যক্তিটা তার লাইফের একটা সাইকেলকে ক্লোজ করে আর একটা নিউ সাইকেল স্টার্ট করবে, আর এই সাইকেলটা এমন একটা সাইকেল হবে যেখানে সে একটা রিস্ক নেবে তোমার প্রতি, ওকে। এটা আমি তোমার প্রতি অ্যাকশন বলছি। তো এই ব্যক্তিটা তোমার সাথে একটা রিস্ক নেবে আগামী এক সপ্তাহে, ওকে। লেটস সি হোয়াট ইজ দিস রিস্ক, হোয়াট ইজ দিস রিস্ক। সরি ফর দ্যাট কল, যেটা বলছেন, লেটস সি হোয়াট ইজ দ্য রিস্ক, ওকে। হোয়াট ইজ দ্য রিস্ক? টু অফ ওয়ান্স, এই ব্যক্তিটা কিছু একটা প্ল্যানিং করেছে, সে প্ল্যানিংয়ের উপর কাজ করবে। কি প্ল্যানিং? ফোর অফ ওয়ান্স, ওকে। টু বি ইন ইউনিয়ন, যদি এই ব্যক্তির সাথে তোমার কোনো নো কন্ট্যাক্ট থাকে পাইল 1, কিংবা কোনো রকম সম্পর্ক না থাকে, দেন এই ব্যক্তিটা তোমাকে কন্ট্যাক্ট করবে, তোমার সাথে ইউনিয়নে আসবে, ওকে। সো এই ব্যক্তিটা কি রিস্ক নিচ্ছে? তোমার সাথে ইউনিয়নে আসছে, ওকে। একটা সাইকেলকে শেষ করে সে তোমার প্রতি একটা ঝুঁকি নিচ্ছে, আর সেই ঝুঁকিটা হচ্ছে সে অনেক দিন ধরেই প্ল্যান করছিল তোমার সাথে ইউনিয়নে আসবে। বাট ইউনিয়ন ক্ষেত্রে তো আমি শব্দটাই এমন ইউজ করছি ইউনিয়ন, বিকজ ইউনিয়ন মানে কি, যারা নো কন্ট্যাক্টে ছিল কন্ট্যাক্টে আসবে, যারা রিলেশনশিপে ছিলেন না তারা রিলেশনশিপে আসবে, বা যারা রিলেশনশিপে থাকবে তাদের হতে পারে একটু হায়ার লেভেল অফ কমিটমেন্ট পড়তে পারে, বাট সেটা সবার ক্ষেত্রে সিচুয়েশন আলাদা, আমি শুধু ইউনিয়ন টার্মটা ইউজ করছি, ওকে। সো আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটার ঝুঁকি এটাই নিচ্ছে যে তোমার সাথে সে একটা ইউনিয়নে আসছে, ওকে। আর এটা সে অনেকদিন ধরে প্ল্যানিং করছিল, ওকে। অ্যান্ড দি 6 of Wands, কুইন অফ পেন্টিকলস, সবার সামনে পাবলিকলি তোমার কি পজিশন তার লাইফে সেটা সবাইকে দেখাচ্ছে, ওকে। পাবলিকলি হয় না যে পাবলিকলি সবার সামনে তুলে ধরা যায়, লুক দিস ইজ মাই পার্সন, এরকম কিছু। হোয়াট ইজ দিস কুইন অফ পেন্টিকলস?
Let's see what is this Queen of Pentacles. আমার তাই মনে হচ্ছে what is this Queen of Pentacles publicly, you know, what is this Queen of Pentacles? Queen of Pentacles টা কি বোঝাচ্ছে? Queen of Pentacles টা কি অ্যাকশন বোঝাচ্ছে? এই ব্যক্তিটা যদি পাবলিকলি কিছু না অ্যানাউন্সমেন্ট করে থাকে দেন এই ব্যক্তিটা পাবলিকলি সেটাকে অ্যানাউন্সমেন্ট করবে আগামী 1 সপ্তাহে। পাইল 1, এই ব্যক্তিটা যদি এই ব্যক্তিটা এতদিন কাউকে পাবলিকলি রিভিল করেনি যে তোমাদের সম্পর্ক আছে বা কিছু, দেন আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা পাবলিকলি সেটাকে রিভিল করবে আগামী 1 সপ্তাহে। ওকে, অ্যান্ড দি ডেভিল অ্যান্ড দি কিং অফ পেন্টিকলস ইজ লাইক the devil and the king of pentacles is like devil. এই ব্যক্তিটা তার মাইন্ডের যে নেগেটিভিটি সেখান থেকে বেরোবে, নিয়ে একটা স্টেবল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেবে। ওকে, এই ব্যক্তিটা তার মাইন্ডের ব্যারাজাল থেকে বেরোবে, নিয়ে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেবে এই কানেকশনে। হোয়াট ইজ দিস কিং অফ পেন্টিকলস ইজ টকিং অ্যাবাউট? Okay, what is this King of Pentacles is talking about? One card. What is this King of Pentacles is talking about? 3 of Cups. Yes. Reunion, celebration is like এই ব্যক্তিটার মাইন্ডে প্রচণ্ড নেগেটিভিটি ছিল, আর সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে লাইফটাকে লাইফের মতো করে নেবে, একটা এনজয়মেন্ট আনবে আর ব্যালেন্স আনবে এই সম্পর্কে। ওকে, একটা ব্যালেন্স নিয়ে আসছে এই সম্পর্কে। ওভারঅল প্রচণ্ড পজিটিভ রিডিং পাইল 1। আর যদি তোমরা ভিডিওর এই পজিটিভ এনার্জিটাকে নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো, আর এটা তোমাদের আগামী 1 সপ্তাহে তোমার পার্সোনাল এনার্জি টুয়ার্ডস ইউ। ওকে, আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দ্য রিডিং। আর যদি ভালো লাগে দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা ভালো লাগলো, আর দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই। নমস্কার পাইল 2, তো যারা পাইল 2 গ্রুপটা অপশন 2 চুজ করেছে কিংবা লাল রঙের পেনটা চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 2। ওকে পাইল 2, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। ওকে, 1 মিনিট, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। আমি একে একে বলছি, শুনে যাও। ওকে, প্রথমে বলছি এই ব্যক্তিটা মানে বর্তমান সময় থেকে 1 সপ্তাহের মধ্যে এই ব্যক্তিটা তোমার ব্যাপারে কী ভাবনা চিন্তা করবে। ওকে, সো প্রথমেই বলে রাখি এই ব্যক্তিটা ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ থাকবে। এই ব্যক্তিটা তোমার প্রতি একটা নার্চারিং ভাবনা চিন্তা থাকবে, তোমার প্রতি একটা সহানুভূতি থাকবে, তোমার প্রতি একটা হয় না যে স্নেহ মমতা, লাইক এরকম একটা ব্যাপার। সবসময় মনে হচ্ছে তোমাকে টেক কেয়ার করছে, তোমার কি দরকার, তোমার কি লাগবে, তোমাকে যেটা বদার করছে কিংবা তোমাকে যেটা ডিস্টার্ব করছে সেটা এই ব্যক্তিটার কাছেও সেটা একটা চিন্তার বিষয় হয়ে যায়। লাইক প্রচণ্ড একটা মাদার লাইক এনার্জি এই ব্যক্তিটা, মানে তোমার পাইল 2 তুমি যার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা প্রচণ্ড একটা হয় না যে একটা মা যেরকম তার বাচ্চাকে টেক কেয়ার করে কিংবা একটা স্নেহ করে, লাইক বাচ্চার কিছু হলে যেরকম মা খুব একদম কৌতূহল কিংবা কিউরিয়াস হয়ে যায় কি হলো লাইক এই ব্যক্তিটার এনার্জি তোমার প্রতি সেরকমই। লাইক ইফ সামথিং হ্যাপেন্স টু ইউ ইট বদার্স দেম। ওকে, যদি তোমার কিছু হয় দেন এটা তাকেও এফেক্ট করে, সে ছোট হোক আর বড় হোক। ওকে, প্রচণ্ড অ্যাফেকশনেট এনার্জি, প্রচণ্ড কাইন্ড এনার্জি, শুধু কাইন্ড বললে ভুল হবে, প্রচণ্ড একটা হয় না যে ভিতর থেকে এই ব্যক্তিটা ফিল করে তোমার জন্য। হয় না যে অনেকে থাকে যে মুখের কথা, হ্যাঁ আমি তোমার জন্য রয়েছি, আমি তোমার জন্য ওটা করে দেবো সেই করে দেবো, সেখানে যে একটু ফেকো টাইপের পার্সোনালিটি যারা হয়, যারা মুখে অনেক বড় বড় কথা বলে বাট কাজের বেলায় জিরো, লাইক দিস পার্সন ইজ নট অল অফ দ্যাট ব্লাফ। ওকে, এই ব্যক্তিটা একদমই ব্লাফ নয়। ওকে, এই ব্যক্তিটা যদি কারোর প্রতি ফিল করে কিছু তাহলেই সে তার প্রতি এতটা স্ট্রংলি কিছু, যদি এই ব্যক্তিটা তোমাকে কিছু বলে থাকে না যে আমি তোমার প্রতি এটা ফিল করি, দেন মানে আমি গ্যারেন্টি দিয়ে তো বলতে পারি না, ইটস এ জেনারেল রিডিং, বাট কার্ড যেগুলো বলেছে আমি সেটা থেকে বলতে পারি যে এই ব্যক্তিটা কারোর প্রতি স্ট্রংলি কিছু ফিল করলে তারপরে গিয়ে সে ব্যক্তির মুখে কিছু বলবে। ওকে, বিকজ এই ব্যক্তিটার এনার্জিটা প্রচণ্ড নার্চারিং। ওকে, স্ট্রং ভিনাস আছে এই ব্যক্তিটার, স্ট্রং ভেনাস প্লেসমেন্ট, শুক্রটা খুব স্ট্রং। ওকে, কোনো মহিলা হলেও খুব প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ হবে, আর যদি কোনো পুরুষও হয় তার মধ্যেও প্রচণ্ড পরিমাণে ফেমিনিন কোয়ালিটিস থাকবে, লাইক প্রচণ্ড টেক কেয়ার করা, খেয়েছো কি না, এটা করেছো কি না, ওটা করেছো কিনা, ছেলে হলেও তাই মেয়ে হলেও তাই। ওকে, প্রচণ্ড একটা মানে মাদার লাইক, প্রচণ্ড টেক কেয়ার করার এনার্জি। ওকে, আর আগামী 1 সপ্তাহে আমি দেখতে পাচ্ছি তার এনার্জিটা তোমার প্রতি এটা থাকবে। বর্তমান সময় থেকে 1 সপ্তাহের মধ্যে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটার তোমার প্রতি ভাবনা চিন্তাগুলোই এতটা পজিটিভ, এতটা সিম্প্যাথেটিক, প্রচণ্ড টেকিং কেয়ার টাইপ অফ এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ওকে,
প্রচণ্ড খেয়াল রাখবে তোমার, ওকে? প্রচণ্ড পজিটিভ, শুধু পজিটিভ না, প্রচণ্ড ভালো একটা সুন্দর মনের মানুষের পরিচয় আমি পাচ্ছি, আমি জানি না কেন বারবার। তো এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। সো আর নেক্সট বলি, এই ব্যক্তিটার কি ফিলিংস থাকবে, ট্রুয়েস্ট ডিপেস্ট জেনুইন ফিলিংস কি থাকবে এই ব্যক্তিটা তোমার প্রতি আগামী 1 সপ্তাহে। এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, হতে পারে ব্যক্তিটা খুব দুঃখ পাবে তোমার কোনো কাজকর্মে। পাইল 2, এই ব্যক্তিটা তোমার কোনো কাজকর্মে এতটাই দুঃখ পাবে, ইজ লাইক মানে এটা এই ব্যক্তিটা মানে জিনিসটা এতটাই থেকে দুঃখ দেবে, সে প্রচণ্ড একা ফিল করবে। দে উইল ফিল লাইক ইউনো যে সে একাই যেন সব কিছু করছে, আর আর সে একা করতে করতে সম্পর্কটাকে একা টানতে টানতে যেন সে মানে হয় না যে ফেড আপ হয়ে গেছে, আই এম জাস্ট ফেড আপ অফ অল দিস থিং, ওকে? এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। বিকজ যিনি এই ব্যক্তি ফাইল 2, ইনি প্রচণ্ড পরিমাণে হয় না প্রচণ্ড ইমোশনাল, ফেমিনাইন কোয়ালিটিসটা খুব স্ট্রং এই ব্যক্তিটার, ওকে? ওই জন্য বললাম স্ট্রং ভেনাস ক্যারেক্টার, যাদের শুক্র খুব স্ট্রং তাদের মধ্যে তুমি এই কোয়ালিটিসগুলো দেখতে পাবে, তারা যেটাই করে সব মন দিয়ে করে, ওকে? যে লাইক ভেনুসিয়ান কোয়ালিটিস যেটাকে আমরা বলি। তো এই ব্যক্তিটার মানে আমি জানি না তুমি ইন্টেনশনালি হার্ট করছো নাকি ব্যক্তি, নাকি এমনি তুমি কিছু করবে সেটাতে এই ব্যক্তিটা হার্ট হবে সেটা আমি জানি না, বাট এই ব্যক্তিটা যদি আমি ফিলিংস বলি আগামী 1 সপ্তাহে তোমার প্রতি কি ফিলিংস, এই ব্যক্তিটা তোমার কোনো কাজকর্ম খুবই দুঃখিত হবে, আর জিনিসটা এতটাই থেকে দুঃখ দেবে, সে মনে করবে যে সে একা সম্পর্কটাকে টানতে টানতে সে ফেড আপ, সে ব্যর্থ হচ্ছে এই সম্পর্কে, সে যেন কোথাও না কোথাও সে নিজেকে একা ফিল করবে সম্পর্কটাতে। তোমার কোনো প্রেজেন্স থাকবে না মনে হবে তার লাইফে, মানে তুমি যদি প্রেজেন্টও থাকো তার লাইফে, তুমি তাকে কোনোভাবে হেল্প করতে পারবে না, বিকজ এই ব্যক্তিটা নিজেকে একা ফিল করবে। তার মনে হবে যে তার মাথায় প্রচণ্ড নেগেটিভ থটস ঘুরবে, তোমাকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং ঘুরবে। নেগেটিভ থটস মিনস তোমাকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও নিজেকে মনে হবে প্রচণ্ড একা, লাইক কেউ নেই তাকে হেল্প করবার মতো, সে প্রচণ্ড নিজেকে একা ফিল করবে, আমার একটা এনার্জি, ওকে? আর এখানে 10 অফ সর্টসকে ক্লারিফাই করছে দি হায়ার ফেন, ওকে? বিকজ আচ্ছা হায়ার ফেনটা কি বোঝাচ্ছে, বিকজ সেই ফিলিংটা ফিল করছে বিকজ অফ, ওকে? হোয়াট ইজ দ্য হায়ার ফেন কার্ড, ওকে? সো গাইস গিভ মি সাম, হায়ার ফেন কার্ডটা এখানে কেন এসছে? 4 অফ কাপস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিছু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, Hierophant and the 4 of Cups, okay? Look, এই ব্যক্তিটা একটা কেস আমি দেখতে পাচ্ছি পয়েন্ট, হতে পারে এই ব্যক্তিটা তোমার থেকে কমিটমেন্ট চাইবে বা কিছু, কিংবা সামথিং টু ডু উইথ দিস, লাইক কিছু একটা, যেহেতু এটা রিলেশনশিপের ব্যাপার, তো হতে পারে এই ব্যক্তিটা কিছু একটা কমিটমেন্ট রিলেটেড কিছু চাইবে তোমার থেকে, বাট তুমি হয়তো সেটা প্রোভাইড করবে না বা কিছু, সামথিং টু মানে এরকম কিছু। দেন এই ব্যক্তিটা একটু হতাশা হবে, লাইক কমিটমেন্ট রিলেটেড কিছু একটা হবে, ওকে? 4 অফ কাপস, একটু হতাশাগ্রস্ত হবে, ওকে? যদি এটা সবার মেসেজ নাও হয় পয়েন্ট, দেন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটার ফিলিংস কি থাকবে, দেন এই ব্যক্তিটার ফিলিংস এটাই থাকবে, এই ব্যক্তিটা চাইবে যে সমস্ত যা নেগেটিভিটি রয়েছে, যা মানে যদি তোমাদের দুজনের মাঝখানে কোনো সেপারেশন থাকে, এই ব্যক্তিটা এই সেপারেশনটা এন্ড করে একটা কমিটমেন্ট আনতে চাইবে এই সম্পর্কে, ওকে? যদি যেটা আগেরগুলো বললাম সেটা যদি নাও মেনে, দেন এটা আরেকজনের, এটা অন্য কারোর মেসেজ হতে পারে যে তোমাদের দুজনের মধ্যে যদি কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে কিংবা নো কন্ট্যাক্ট পিরিয়ড থাকে, দেন এই ব্যক্তিটা চাইবে সেই সব ডিস্টেন্স, দূরত্ব, নো কন্ট্যাক্ট, এগুলোকে সমস্ত কিছু মিটিয়ে দিয়ে একটা কমিটমেন্টে ভরা সম্পর্ক আনতে। এটাই এই ব্যক্তিটার ফিলিংস, ট্রুয়েস্ট ডিপেস্ট ফিলিংস, ওকে? আর কারোর ক্ষেত্রে আমি বললামই কিছু একটা হার্ট করবে এই ব্যক্তিটাকে, আর কোথাও না কোথাও হতে পারে কী কারণে যদি বলো হার্ট হয়েছে, দেন আমি বলবো হতে পারে কমিটমেন্ট রিলেটেড কোনো কথা, সেটাই ব্যক্তিটাকে হার্ট করবে, ওকে? এটা হতে পারে, কিংবা যেটা সেকেন্ড বললাম সেটা হতে পারে, ওকে? বাট আমি তাও একবার ক্লারিফাই করবো, ওয়াই ইজ দিস 10 অফ সর্টস, ওয়াই দিস পার্সন ইজ ফিলিং দিস 10 অফ সর্টস ফিলিং, ওকে? 10 অফ সর্টস ফিলিংসটা কেন এই ব্যক্তিটা ফিল করবে পাইল 2 এর প্রতি? টাওয়ার, কিছু একটা ঘটবে, আমি শিওর বলছি কিছু একটা ঘটবে। 2 অফ কাপস, ওকে? সো
লোক কিছু একটা ঘটবে তোমাদের সম্পর্কে, আর এটা ডিভাইন ঘটাবে। কি ঘটবে? কিছু একটা ঘটবে তোমাদের সম্পর্কে। হোয়াট ইজ দিস টাওয়ার কার্ড? জাস্টিস, ও মাই গড, মেজর আরকানা, পাইল 2, বি ভেরি ওয়্যার। কিছু একটা ঘটতে চলেছে তোমাদের সম্পর্কে, বি ভেরি ওয়্যার। কিছু একটা ঘটতে চলেছে তোমাদের সম্পর্কে। জাস্টিস আসছে, দুটো মেজর আরকানা এসছে। ওকে, আগামী বর্তমান সময় থেকে 1 সপ্তাহের মধ্যে তোমাদের সম্পর্কে কিছু একটা ঘটতে চলেছে, যেটা একটা এই ব্যক্তিটাকে একটা নেগেটিভ ফিলিংয়ে বসাবে। এই ব্যক্তিটাকে একটা এমন একটা ফিলিংয়ে বসাবে যেখানে সে ভাববে যে এটা আমার সাথে কেন হলো। ওকে, কিছু একটা ডিভাইন ঘটাবে এই সম্পর্কে, কিছু একটা ডিভাইন ঘটাবে এই সম্পর্কে, বিকজ টাওয়ার অ্যান্ড জাস্টিস দুটো মেজর আরকানা। ওকে, সেই জন্য কিছু একটা ঘটবে তোমাদের সম্পর্কে, সেই জন্য এই ব্যক্তিটা এই নেগেটিভ ফিলিংটা ফিল করবে। আর কীরকম একটা একা একা লোনলিনেস, আমার সাথে এটা কেন হলো, একা পড়ে গেছি, কেউ নেই আমাকে হেল্প করবো, এরকম একটা ফিলিংয়ে চলে যাবে। ওকে, স্ট্রেঞ্জ। আচ্ছা, কীভাবে ব্যালেন্স আসছে? ওকে, হোয়াট ইজ দিস জাস্টিস? Wait a minute. What is this justice? কিভাবে ব্যালেন্স আসছে? What is this justice? The devil. Okay. হ্যাঁ, লুক, কিছু একটা কার্মিক ব্যালেন্স হতে চলেছে তোমাদের এই কানেকশনটাতে। এটা যদি কোনো ডিভাইন কানেকশন হয়, পাইল 2, এটা ডিভাইন কানেকশন কিনা সেটা মানে পাইল 2, এটা যদি কোনো ডিভাইন কানেকশন হয়, আমি তাহলে বলবো এই কানেকশনে কোনো একটা কার্মিক ব্যালেন্স ঘটতে চলেছে আগামী 1 সপ্তাহের মধ্যে। আর এই সম্পর্কটা ডিভাইন কানেকশন না নর্মাল কানেকশন বুঝবে কী করে? আমার চ্যানেলে যাও, প্রচুর এরকম ভিডিও পড়বে যেখানে তুমি দেখতে পাবে। রিসেন্টলি মানে আমি কিছু একটা ভিডিও দিয়েছি, টুইন ফ্লেম না সোলমেট, বুঝবে কী করে? ওই ভিডিওগুলো দেখো, দেন ওটা টাইম, আমার ভিডিওগুলো মোটামুটি সবই টাইমলেস হয়, সেটা দেখলেই বুঝতে। যেখানে ডেট মেনশন করা রয়েছে, প্রেডিকশন 1 মাস 2 মাস, সেগুলো না দেখে যেগুলো টাইমলেস সেগুলো বুঝতেই পারবে। বাকিগুলো সমস্তই টাইমলেস, যেখানে ডেট মেনশন করা নেই সেই ভিডিওগুলো দেখো। সেখানে আমি করেছি এরকম ভিডিও যে কোনটা তোমার কানেকশন না টুইন ফ্লেম না সোলমেট না ডিভাইন কানেকশন, সেই ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যেটা ডেস্টাইন কানেকশন কিনা কিংবা ডিভাইন কানেকশন কিনা। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যেহেতু ডিভাইন ইন্টারভেনশন করছে, এটা কার্মিক ব্যালেন্স আসছে এই সম্পর্কে, দেন আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে যেটা প্রচণ্ড বড় একটা ইম্প্যাক্ট ফেলবে এই সম্পর্কে, আর সেটার জন্যই ব্যক্তির এই ফিলিংটা ফিল করছে। আর যেটাই ঘটবে সেটা ডিভাইন ঘটাবে, আর একটা কার্মিক ব্যালেন্স আসছে। ওকে, আমি অনেকবারই দেখার চেষ্টা করলাম, বাট যতবারই দেখছি ততবারই ধাম করে বড় বড় নিজের আরকানা পড়ছে। ওকে, টাওয়ার, জাস্টিস। ওকে, আমি তাও একবার লাস্টে দেখছি কীভাবে এই কার্মিক ব্যালেন্সটা আসছে। ওয়ান মোর কার্ড, লাস্ট কার্ড, কীভাবে এই কার্মিক ব্যালেন্সটা আসছে। ওকে, দি চ্যারিয়েট। ওকে, হোয়াট ইজ দিস চ্যারিয়েট কার্ড? What is this chariot? One card. Ace of Swords. Clarity. Okay. Clarity আসবে। ওকে, তো ক্ল্যারিটি আসবে। আমি জানি না কি হচ্ছে স্পেসিফিকভাবে আমার বলতে পারছি না, বাট একটা মেজর আরকানা বিশাল কিছু বড়সড় ঘটবে সম্পর্কে, যেটা তোমাদের সম্পর্কে একটা ক্ল্যারিটি আনবে। ওকে, আর এই ক্ল্যারিটিটা হতে পারে এই ব্যক্তিটা নিতে পারবে না বা কিছু, সেই জন্য তার একটুখানি অ্যাকসেপ্ট করতে কষ্ট হবে, কিংবা মানে একটুখানি ইমোশনালি সে একটুখানি ডিস্টার্ব ফিল করবে। ওকে, তোমার প্রতিও কোথাও না কোথায়, তোমার প্রতি কিন্তু এই এনার্জিটা, সো তোমার প্রতি কোথাও না কোথাও এরকম একটা এনার্জি সে ফিল করবে, এটা তার ট্রুয়েস্ট ডিপেস্ট ফিলিংস। ওকে, এই ব্যক্তিটা এই ব্যক্তিটা যদি বলো হিডেন ইন্টেনশন কি তোমার প্রতি, দেন আমি বলবো এই ব্যক্তিটা হিডেন ইন্টেনশন বলে কিছু নেই। ব্যক্তিটা মানে জলের মতো স্বচ্ছ, বিকজ আই ক্যান লিটারালি রিড দেয়ার এনার্জি। আমার কার্ডস পড়তে কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, প্রচণ্ড ক্লিয়ার কাট, প্রচণ্ড কাট, মানে কাট টু কাট পুরো যেটা আছে সেটা সামনে আছে ব্যক্তির। ওকে, 8 অফ পেন্টিকলস। এই ব্যক্তিটা চায় সম্পর্কটাতে হার্ডওয়ার্ক পুট করতে, খাটতে, দিন রাত খাটতে রাজি, বাট সেই সম্পর্কটাকে রাখতে চায়। ওকে, what is this 8 of Pentacles? সে কেন সম্পর্কটাকে রাখতে চায়? I was not ready. Wait. 1 2 3 4. What is this 8 of Pentacles? Okay, তো একটা কার্ড। What is this 8 of Pentacles? Okay,
এই ব্যক্তিটার কিছু একটা গোল রয়েছে, সেটাকে সে অ্যাচিভ করতে চায়। এই সম্পর্কটাকে নিয়ে তার কিছু একটা গোল রয়েছে, সেটাকে সে অ্যাচিভ করতে চায়, সেই জন্য সে সেটাতে হার্ডওয়ার্ক পুট করতে চায়। ওকে, এই সম্পর্কটাতে সে একটা সাকসেস দেখতে চায় বেসিক্যালি, সেই জন্য সেই সম্পর্কটাতে হার্ডওয়ার্ক দিতে চায় বেসিক্যালি, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এই ব্যক্তির কোনো হিডেন ইন্টেনশন নেই। সরি, এই সেকশনটা তোমাদের জন্য রাখাই উচিত হয়নি। হিডেন কোনো এজেন্ডাই নেই এই ব্যক্তিটার। ওকে, এবার বলি এই ব্যক্তিটার ব্যবহার কিরম থাকবে টুয়ার্ডস ইউ থ্রু আউট দিস উইক। ওকে, তোমার প্রতি তোমার ব্যাপারে ফিলিংসটা কী থাকবে সেটা তো আমি বললাম, এবার ব্যবহারটা কিরম থাকবে তোমার প্রতি। দেখো, এই ব্যক্তিটা মনে হতে পারে কষ্ট পাবে, বাট মুখে সেটা ব্যক্ত করবে না, তার ব্যবহারে ব্যক্ত করবে। ওকে, যেরকম একটা নর্মাল সাধারণ ব্যক্তি রিলেশনশিপে থাকলে ব্যবহার করে, সেরকমই একটা লয়াল কমিটেড ব্যবহার এই ব্যক্তিটা করবে। কোনো অন অ্যান্ড অফ এনার্জি আমি দেখতে পাচ্ছি না। অনেকে থাকে কি ফিল করবে একটা, কাজ করবে একটা, দেখাবে আর একটা, কোনো এনার্জি নেই। এই ব্যক্তিটা যথেষ্ট লয়াল কমিটেড, একটা প্রচণ্ড লয়াল পার্সন। এখানে দেখো কুকুর আছে, কুকুর কাদের ক্ষেত্রে, কুকুরকে আমরা কি বলি, পেটদেরকে আমরা কি বলি, কুকুর মানে বরং করে ভেবো না কুকুর বলছি, মানে আমরা সাধারণত পেটদেরকে কাদের সাথে লয়াল, কুকুর মানে কি প্রচণ্ড লয়াল, প্রভু ভক্ত আমরা যাকে বলি। ওকে, তো এই ব্যক্তিটা প্রচণ্ড ফেথফুল, এই ব্যক্তিটা প্রচণ্ড লয়াল, প্রচণ্ড ফেথফুল আর প্রচণ্ড অনেস্ট। ওকে, সো এই ব্যক্তিটা ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে গেলেও ব্যক্তিটা সেটা উপর দিয়ে শো করবে না। কোথাও না কোথাও যেরকম আচার আচরণ নর্মাল থাকার দরকার সেরকমই নর্মাল আচার আচরণ করবে, আর প্রচণ্ড লয়াল কমিটেড ব্যবহারই তোমার সাথে করবে। ওকে, এবার বলি এই ব্যক্তিটা তোমাদের যে সম্পর্ক, তোমার প্রতি যে ফিল করে বা ফিলিংস তোমার প্রতি যেটাই, সেটা নিয়ে সে বাকিদেরকে কি বলে, তার বন্ধু বান্ধব, তো ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে কি বলে। ওকে, সেটা যখন আমি দেখছি, সেটা আমি দেখতে পাচ্ছি পেজ অফ সর্ডস অ্যান্ড দি লাভার্স। ওকে, পেজ অফ সর্ডস ইজ লাইক এই ব্যক্তিরা এরকম শো করে বাইরের লোকেদের সাথে যে সে তোমার সাথে মিশে অনেক কিছু শিখছে। ওকে, এই ব্যক্তিটা এরকম একটা শো করে যে তোমার থেকে অনেক কিছু শেখার রয়েছে, তো তোমার সাথে মিশে সে অনেক কিছু শিখছে, বাট অ্যাজ ইফ যেটা ফিল করে সেটা সে কাউকে বলে না। ওকে, এরকম না যে ব্যক্তিটা যেটা ফিল করছে তোমার ব্যাপারে, কিংবা তোমার লাইক এই ব্যক্তিটা বাকিদেরকে এরকম একটা দেখে যে ও আচ্ছা, ওর থেকে আমি অনেক কিছু শিখছি, ও প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড নলেজেবল, ওর থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি হয় না যে লাইক এই ব্যক্তিটা বাকিদের সামনে এরকম একটা অ্যাক্ট করে যে তুমি তাদের টিচার আর সে তোমার, মানে তুমি তাদের টিচার আর সে তোমার থেকে অনেক কিছু শিখছে, আর সে একটা স্টুডেন্ট। হয় না যে পড়তে গেলে টিউশন সেন্টারে গিয়ে টিচার বুকে যায়, স্টুডেন্টরা খাতায় নোট ডাউন করে, লাইক ওরকম একটা ব্যাপার। এই ব্যক্তিটা যখনই তোমার সামনে আসে, সে তোমার সাথে কথা বলে, তোমার থেকে অনেক কিছু শিখে নিয়ে সেগুলোকে নোট ডাউন করে রাখে, যাতে কিনা ভবিষ্যতে গিয়ে সে তার লাইফে কাজে লাগাতে পারে। বাট এরকম একটা এনার্জি। বাট এই ব্যক্তিটা এটা শো করে কিংবা এটা দেখায় যে তোমাদের দুজনের বন্ডিংটা খুব স্ট্রং। ওকে, আমি সেরকম আমি অ্যাজ এফ ওরকম কিছু দেখতে পাচ্ছি না যে ব্যক্তিটা তার বন্ধুদেরকে গিয়ে তোমার নামে খুব রোম্যান্টিক কিছু বলছে বা কিছু, কিংবা তার ফ্যামিলির সামনে গিয়ে খুব তোমাদের সম্পর্কের ব্যাপারে খুব ঢিন্ডোরা পিটাচ্ছে। অনেকে থাকে না যে আমার ওই আমার সেই হ্যানা তেনা, ওরকম কিছু আমি দেখতে পাচ্ছি না টু বি অনেস্ট। এটা লাইক লিটারালি হয় না যে ওর সাথে মিশে আমি এই জিনিসগুলো শিখছি, মানুষ সম্পর্কে এত কিছু ভাবছি, কেরিয়ারের ব্যাপারে এত কিছু জানছি, তো এইসব কিছু আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, সো এই ব্যক্তিটা কোনোদিনও সেরকমভাবে কিছু ব্যক্ত করেনি। ইটস লাইক প্রচণ্ড নর্মাল একটা অ্যাটিটিউড দেখিয়েছে বাকিদেরকে, তো যে তোমার আর এই ব্যক্তিটা যে সম্পর্ক সেটাকে নিয়ে খুব একটা নর্মাল একটা অ্যাট্রিবিউট দেখিয়েছে বাকিদেরকে, যে সে যে এত কিছু ফিল করে কিংবা এত স্পেশাল এই কানেকশনটা, সেটা কোনোদিনই সে ব্যক্ত করেনি। ওকে, সো এই জিনিসটা খুবই নর্মালভাবে উঠে আসছে। আর বিহেভিয়ার তো বললাম, তা আরেকটা যেটা উঠে এসে সেটা বলি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটার বিহেভিয়ার ইমোশনলেস থাকবে। ওকে, সো যেটা বললাম না যে এই ব্যক্তিটার ফিলিংস যেটা ফিল করবে, হ্যাঁ এই ব্যক্তিটা তোমার প্রতি লয়াল থাকবে, এই ব্যক্তিটা তোমার প্রতি কি বলবো, যা যা কর্তব্য করা সেগুলো সবই করবে, বাট কোথাও না কোথাও ইমোশনলেস। এই ব্যক্তিটা কোনো রকম তোমাকে কোনো ইমোশন শো করবে না, বিকজ এই ব্যক্তিটা ইমোশনালি প্রচণ্ড হার্ট থাকবে আগামী এক সপ্তাহ। আর কোথাও না কোথাও এই ব্যক্তির পক্ষে পসিবল হবে না তোমাকে কোনো রকম কোনো ইমোশন শো করা, বিকজ তার কোনো সে ইমোশনালি প্রচণ্ড হার্ট থাকবে। ওকে, তো সেই স্পেসটা থেকে তাকে বেরোতে টাইম লাগবে। সো সে তোমার সাথে যাবতীয় যা কর্তব্য আছে সেগুলোকে সে পূরণ করবে, কথা বলবে, একটা নর্মাল ভাবে আচরণ করবে, বাট ইমোশন শো করবে না। একটা সম্পর্কে যেরকম একটা হয় না যে একটা প্রচণ্ড একটা সুইট একটা হারমোনিয়াস ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কোথাও না কোথাও সে ইমোশন শো করবে না বেসিক্যালি।
ইমোশন ছাড়া বাকি সব কিছু, কথাবার্তা নর্মাল ওরকম থাকবে। ওকে, এবার বলি ব্যক্তিটা নেক্সট কি অ্যাকশনস থাকবে নেক্সট 1 উইকে। ওকে, বর্তমান সময় থেকে। ওকে, প্রথমে বলি 10 of Wands 9 of Wands, নিজেকে ইমোশনালি গার্ড করবে, আর কোথাও না কোথাও যে ইমোশনালি যে হার্ট হয়েছে, যে ফিলিংটা সে ক্যারি করছে, সেটাকে লেট গো করবার চেষ্টা করবে। কি বললাম, এই ব্যক্তিটা বিশাল কিছুতে একটা দুঃখ পাবে, আর কোথাও না কোথাও যখন সে দুঃখ পাবে সে নিজেকে পুরো একটা নিজের শেলের ভিতরে করে নেবে। ওকে, মানে কি বলবো, এই ব্যক্তিটা ইমোশনালি এতটাই হার্ট হবে যে সে পরবর্তীকালে নিজেকে ইমোশনালি ওপেন আপ করতে তোমার সামনে ভয় পাবে, বাট সে নিজেকে পরে ঠিকও করে নেবে যে না, হতে পারে এরকম কিছু হতে পারে, বাট সেটাকে সে ভুলতে তার একটু টাইম লাগবে। ওকে, এটা একটা ইমোশনাল ব্যাপার আমি দেখতে পাচ্ছি। ওকে, ইমোশনাল হার্ট, তারপরে সেই ফিলিংটাকে সে লেট গো করবে আস্তে আস্তে, যে কষ্ট পেয়েছে সেই ফিলিংটাকে সে আস্তে আস্তে লেট গো করবে। 2 of Swords 5 of Cups। ওকে, প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রচণ্ড স্যাড থাকবে এই ব্যক্তিটা। ওকে, এই ব্যক্তিটা মানে আমি জানি না কি ঘটবে, বাট এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে কনফিউজড ফিল করবে, আর প্রচণ্ড পরিমাণে স্যাড ফিল করবে। টু বি অনেস্ট, সে বুঝে উঠতে পারবে না তার কি করা উচিত। যেহেতু প্রচণ্ড কনফিউজ থাকবে, তারপরে কিছু একটা ঘটবে, তো প্রচণ্ড একটা স্যাড এনার্জি পাইল 2। ওকে, আমি জানি না কেন, বাট প্রচণ্ড একটা অদ্ভুত একটা মিক্সড এনার্জি, লাইক প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং প্লাস স্যাডনেস। ওকে, আর এই ব্যক্তিটা জানেও না তার লাইফ থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট এই সম্পর্কটার বেসিসে। ওকে, প্রচণ্ড স্যাড ফিল করবে। আর নেক্সট যেটা কার্ড এসে 5 of Swords 9 of Pentacles। What is this 9 of, why this person will feel this 5 of Swords feeling? এই ব্যক্তিটা 5 of Swords এর ফিলিংটা কেন ফিল করবে? ডেভিল। ওকে, এই ব্যক্তিটা একটা ফিল করবে যে তাকে যেন চিট করা হয়েছে। ইয়েস, ডেফিনেটলি। 3 of Cups, মুন। Why is this devil card? Why is this devil card? Okay, Queen of Wands, and why is this 9 of Pentacles? Why is the 9 of Pentacles? The Fool. Okay, okay, so এই ব্যক্তিটা একটা ফিল করবে পাইল 1, আমি জানি না কেন, যে তুমি তাকে প্রায়োরিটাইজ করবে না। দেখো, এটা মাল্টিপল মেসেজ আসছে, মাল্টিপল মেসেজ আসছে, যার লাইফে যেটা মিলবে সেটা না। ওকে, প্রথমত আমি একটা ফার্স্ট মেসেজ যেটা বললাম, যে এই ব্যক্তিটা হতে পারে ভাববে যে তুমি তাকে চিট করছো, এরকম কিছু একটা ভেবে সে খুব দুঃখ পাবে। সে ভাববে তুমি তাকে ইউজ করছো, এরকম কিছু একটা ভাববে, নিয়ে খুব দুঃখ পাবে। সে ভাববে যে না, আমি একা থাকি, আমার একা থাকাটাই শ্রেয়, আমার বরঞ্চ এই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়ে নিজেই একটা একা লাইফ স্টার্ট করা উচিত, বিকজ তুমি হয়তো তাকে প্রায়োরিটাইজ করছো না, তোমার হয়তো লাইফে অন্য কোনো ব্যাপার রয়েছে, অন্য কারোর সাথে কিছু ব্যাপার রয়েছে, তুমি তাকে ইউজ করছো, তুমি তাকে ম্যানিপুলেট করছো, তোমার লাইফে অন্য কেউ চলে এসছে, তাই তুমি তাকে প্রায়োরিটাইজ করছো না বা কিছু। লাইক এই ব্যক্তিটা এরকম লিটারালি ফিল হবে, এই ব্যক্তিটা নিজেকে মনে হবে যে ইউজড। এই ব্যক্তিটা এটা ফিল করবে তুমি তাকে ইউজ করছো ফর সাম রিজন, আর এখন তোমার তাকে দরকার নেই, তোমার লাইফে অন্য কেউ চলে এসছে, আর সেই জন্য তুমি তাকে আর প্রায়োরিটাইজ করছো না। ওকে, আর এই ব্যক্তিটা এটা মনে করবে তার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই উচিত, আর একটা নতুন লাইফ স্টার্ট করা উচিত। ওকে, এরকম কিছু এই ব্যক্তিটা নেক্সট অ্যাকশনে, এরকম কিছু অ্যাকশন ঠিক নাই, ব্যক্তিটার ফিলিংস আর সব কিছু মিলিয়ে যেটা এলো নেক্সট অ্যাকশনে। ওকে, তো এরকম কিছু এই ব্যক্তিটা ফিল করবে, আর সম্ভবত একটা নিউ জার্নি স্টার্ট করতে পারে এই ব্যক্তিটা নিজে তার লাইফে। ওকে, বিকজ এই ব্যক্তিটা প্রচণ্ড হার্ট ফিল করবে, ইটস লাইক প্রচণ্ড হার্ট, মানে এতটাই কষ্ট হবে যে সে ভাববে হয়তো সে কারোর ক্ষেত্রে এটা হতে পারে ব্যক্তিটা নিজে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন লাইফ স্টার্ট করবে। ওকে, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট এরকম কিছু এটাই আসছে ফাইনালি তোমাদের এনার্জি, তোমাদের পার্সেন্টার এনার্জি। ওকে, একটু খটোমটো হলেও, বাট যেটা কার্ড এসে সেটাই বললাম। বটম অফ দ্য রেক, পেজ অফ ওয়ান্স। ওকে, স্ট্রেংথ, 6 of Wands রিভার্স। ওকে, ইয়েস, 3 of Swords। যে ব্যক্তিটা প্রচণ্ড হার্ট থাকবে। ওকে, বাট সেই হিলিংটা করলে সে প্রচণ্ড হ্যাপি হয়ে যাবে। ওকে, ইটস জাস্ট দ্য ম্যাটার অফ টাইম।
একটু টাফ পিরিয়ড চলবে আগামী এক সপ্তাহে ব্যক্তিটার জন্য। ওকে, সো পাইল 2 এটাই ছিল তোমাদের রিডিং। যদি তোমরা ভিডিওর যে পজিটিভ এনার্জি সেটাকে যদি ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর এটাই ছিল আজকে রিডিং, দেখার জন্য একটা ভিডিওতে। বাই।